বীজকে রূপার রক্তাক্ত মৃতদেহ পড়ে আছে, অথচ বাঘের কোনো ভ্রুক্ষেপই নেই সেদিকে। বাঘ নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে আমার শরীর থেকে আইস তোলার চেষ্টা করছে। আমার বড্ড কষ্ট হচ্ছে, দয়া করে তুমি আমার শরীর থেকে আইস তুলো না। আমি যে আর যন্ত্রণা সহ্য করতে পারছি না। দোহাই, তুমি আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। চুপ কর, একদম কথা বলবি না। তোর যতই যন্ত্রণা হোক, আমি তো আর এতগুলো হিরে পাওয়ার লোভ সামলাতে পারছি না। তুমি তুমি এত লোভ করো না, পরে কিন্তু তোমাকে পস্তাতে হবে। এখনো সময় আছে, নিজের লোভ দূর করো। উফ, তোর এত জ্ঞানের কথা শুনতে আমার আর ভালো লাগছে না। খুব বক বক করছিলি, খুব জ্ঞান দিয়েছিলি। এবার তুই মুখ বুজে থাক, আমি আমার কাজ করি। ইরি মাইরি, সূর্যের আলো ফুটতে আর বেশি দেরি নেই। তাড়াতাড়ি পা চালাও শেফা, তাড়াতাড়ি পা চালাও। আমি যে হাঁপিয়ে যাচ্ছি গো, আমি আর পাচ্ছি নে। একটু রেস্ট নিলে ভালো হতো। না না শেফা, প্লিজ এসব কথা বলো না। যত দ্রুত সম্ভব আমাদের এই বন থেকে পালাতে হবে। আমরা লুকিয়ে বিয়ে করেছি, এসব যদি তোমার পরিবারের কেউ জানতে পারে তবে আমাদের শেষ করে ফেলবে। আর একটু কষ্ট করো শেফা, দৌড়াও প্লিজ, দৌড়াও। মিচকের তাড়া দেখে শেফাও প্রাণপণে ছোটার চেষ্টা করে। আর নতুন দিনের আশায় শেফা আর মিচকে ছুটতে ছুটতে অন্ধকারের সাথে সাথে মিলিয়ে যায়। মালিকানা সূত্রে এই জমি এবং বাড়ির মালিক মোরল বাঘ। খুবই অল্প টাকায় এই বাড়ি ভাড়া দেয়া হবে। বাড়ি ভাড়া নেয়ার জন্য এই নাম্বারে যোগাযোগ করুন। দেখলে তো শেফা, টাকার মতো বাড়ির সন্ধানও পেয়ে গেলাম। এই অজানা অচেনা বনে আর বাড়ি খোঁজার ঝামেলা থাকলো না। হয়েছে, এক্ষুনি এত খুশি হওয়ার কিছু হয়নি। আগে তুই নাম্বারে কল দাও। স্বল্প টাকাটা আসলে কত সেটাও তো শুনতে হবে নাকি? নাও নাও, জলদি কল দাও তো। শেফার কথা শুনে মিচকে মোবাইল বের করে আর সাইনবোর্ড দেখে দেখে মোবাইলের নাম্বারটা তুলে কল দেয়।